হয়ে গেছে। রেখো তো তোমার প্রেম হুজুরি, আমায় পাঠায় না জমের কাছারি। আমায় বুঝা ও গুরু পাঠায় না। তুমি মনে গান গাইতে দিবা জমের কাছারি গুরু তোমার কি পাডরে বন্দি করে অগুরু চাঁদে রেখো তোমার প্রেমে হুজুরি, আমায় পাঠায় না জমে হয়েছি অপরাধী। তোমার শ্রীপদে রাখো বন্দী, না হয় পাঠা ওরা কান্দি শান্তি মায়ে পুরী। আমায় খাটনি দাও হে মনে মতো, হব গুরু চাঁদের অনুগত। হয়েছি ফেরোয়ারি
আসতে দাও কি পাডুবি পদে দাও দয়া মেরি রাখো বন্দি যদি নাম হেতি পা চরণে তোমার চরণে হলাম দোষী আমার গলায় দেব দয়া রশি অনুরাগে চাপরাশি তসল করো ভারী আমার জুড়ে ভক্তি ওরে ধানের কাছে যেন কি পবিত্র
মাথায় নাই ত্রিতা বোঝা যত সব হরি বলা করে চৌকি বাড়ি আমায় শাসন করো আইনের মতে আমায় লাগবে সদা ডেকে কয় তারক চন্দ্র তোর সঙ্গ সহায় তোর মহানন্দ কীর্তন্ত ভয় এবার হবে গুরুর দাস অনুদাস ও তুই এই মামলাতে
জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণবদাস, জয় গৌরীদাস, জয় শ্রী সর্বদাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় লাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মনে করো। ঠাকুরের বন্দনা করে ক্ষান্ত আজকে পালার যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে দাঁড়ালাম সবাই। যদিও নাম শেষের সরকার এই জানা আছে সবর খবর, তথাপি সবার ভিতর নিজের নামে তোর কবিজ্ঞান হয় না রে ভাই। তাই নিজ নাম দিয়ে সারি বসে শোনেন নরনারী। এবার হয়ে দাঁড়ালাম আমি মনোহর সরকার। আমার দাদা হরিবর দাঁড়িয়ে বলি সবার ভিতর বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দল। সে যদিও আমার বড়, এবার আমার কথা ধরো, কি করে প্রশ্ন করো। বড় হয়ে ছোটর কাছে জিজ্ঞাসা করা যায় কোন ধর্মে কয়, ইহা কবু সম্ভব নয়। আমার মনে আছে ভাবো তোমার কাছে কিছু কথা শুনবো, উল্টে কল ফেললে কেন আমার প্রণাম জানাই দাদার পায়। দাদার কিছু কথা জিজ্ঞাসা আমার ঠাই, তাই বিভিন্ন ভাবে প্রশ্নপত্র দান করেছে সবাই। প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভা গাত্র মাত্র তার দেব সমাধান। দেখি আমার ধারে আমরা তার গোসাইকে গুরু বলে প্রণাম করি বারে বারে, নাকি? তারক আমাদের জান, তারক আমাদের মনোপ্রাণ, জীবন যৌবন মান সম্মান জীবনে সবকিছু তারকের প্রতি করেছি অর্পণ। তাহলে বল দেখি আমার ধারে সেই তারক থাকতে গড়ে পুনরায় কেন গেলি গণেশ মাগলের দ্বারে? কি পাইছি রোদ দ্বারে বল দেখি আমায়। কত কইলে রসের কথা, এ কথা তুমি তো জানো দাদা, খালি খালি কেউ দেয় অন্তরে ব্যথা। তুমি যদি না জানতে আমার কাছে কইতে, সব খবর তুমি জানো, কেন আমার কাছে বাজে কথাটা নিয়ে আলো? শোনবা যদি তাহলে শোনো, ওর তো জানা আছে, অনেকে জানা নাই। চতুরের চূড়ামণি বসে শোনেন জ্ঞানী গুণী, দাদার তো বুদ্ধির খনি, ও তো পাকা মতুয়া। আমি অনেক পরে, দাদা আমারও অনেক আগে গিয়েছে হরিচাঁদের দ্বারে, কারণ জন্ম বৃত্তান্ত তো কমানো। আমার জেঠু মশাইয়ের নাম ছিল আনন্দ সরকার, অর্থাৎ হরিবর সরকারের বাবার নাম ছিল আনন্দ সরকার। তার ছেলে সন্তান হতো না, মন্তরে করেন ধারণা হরিচাঁদ ঠাকুরের কাছে যায়। ডাক দিয়ে বললো বাবা হরিচাঁদ ঠাই, বাবা খালি কটা মাইয়ে সল টল তো নাই। ঠাকুর করলো বর্ণনা, অসুবিধা হবে না, এইবার যেটা হবে সেটা সল হবে, অসুবিধা নাই। ঠাকুরের আশীর্বাদ পেল, বসে শোনেন জ্ঞানী দল। তারপরে গর্ব হলো, যেটাই আসলো ওইটাই হইল। যেহেতু হরিচাঁদের পরে জন্ম নিয়েছিল ওর মার উদরে, তাই ওর নাম হয়েছিল হরি বর, মানে হরিচাঁদের পরে জন্ম, তাই নাম দিয়েছিল ওরে হরিবর। কথা বোঝা যাচ্ছে আমার নাকি? ও বুড়া কপাইয়া যা কইছো শুনে বাড়ি যাইয়া না, আমি যেটুক কই তাই নিয়ে বাড়ি যাও, তাহলে যদি কাজ হয়। ওর কাছে তো ফাও কথার গোডাউন ছাড়া আর কিছু নাই। মানে একজন বিয়ে আছে, আমার তো বাজে কথা শোভা পায় না, তা বিয়ে করিয়ে এখন ওই কুষ্টি পরীক্ষা করতে গেছে, কুষ্টি দেখতে গেছে। কুষ্টি দেখে থেকে বিচার করেছে। বৌতি কইছে স্বামী যে আমার সলটা কি কুষ্টি একটু বিচার করি আসো দি, যে কি হবে ছেলের কপালে কি আছে। যে বিচারক সে বিচার করে কইছে কি সলের অবস্থা ভালো না, এই ছেলে যেদিন বাবা বলে ডাক ধরবে সেদিন ওর বাবা মরে যাবে। বাবা যদি এই খবর নিয়ে আসে পরিস্থিতি কি হয়? খবর নিয়ে চলে আসে বোর কাছে এসে কাঁদতেছে, আমি তো বেশি দিন বাঁচবো না। কেন কান্দিস? কয় যে বিচারক বলে দেশে যে ছেলে যেদিন বাবা বলে ডাক শিখবে সেই দিন ওর বাবা আর বাঁচবে না। আর বউ কয় যে তা তুই কান্দিস কেন? মল্লি মরবে পাশের বাড়ির রতন, তুই কান্দিস কেন? কয় যে পাশের বাড়ির রতন মরবে মানে? কয় যে ওটা যে তোর প্রোডাকশনের না, তুই তা জানিস না। ব্যাপারটা হচ্ছে তাই, মানে এ যে কোন প্রোডাকশন এই হিসেব করে বলা কষ্ট। যে থাক ওর মতো থাক। এইবার আমার কথা বলা যাক। গণেশ পাগল কেন হলো বসে শুনেন জ্ঞানী দল, কথাটা বলা ভালো। আমি যেদিন কবি গানে যাই, জমিদারের বাড়ি কবি গান বসে শুনেন জ্ঞানী জন হবে বৃহৎ অনুষ্ঠান। আমি জয়পুরে করেছি গম,
বাবা তারকামার বসে আছে, কি বলবো আপনাদের কাছে প্রণাম দিয়েছি বাবার কাছে। বাবা তারকামার মাথায় হাত দিয়ে বলবো, তাই ভালো একটা অমূল্য রতন পাবা, পাইলে কিন্তু জড়ায় ধরি আর না, ফেলিয়ে রাখি এসো না ওই জায়গায়। আমি মনে করলাম বিবেচনা, পরিস্থিতি তো ভালো না, গলার অবস্থাও ভালো না। তার মধ্যে বাবা আশীর্বাদ করলো, কি পাবো তা তো আমি জানি। যাক, বাবার আশীর্বাদ পূর্ণ হোক, দেখা যাক কি পাওয়া যায়। বাবা তারকের কথা নিয়ে গেলাম গানে রওনা দিয়া, কবির আসরে গিয়ে দাঁড়াইয়া যখন ধোয়া গান গাই, মাঝখানে ঘটনা ঘটলো, বসে শোনেন জ্ঞানী দল, এ কথা বলা ভালো। জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলা আমি কবি গানে যাই, এক দইওয়ালা দই বিক্রি করে, বসে শোনেন নারী নরে, দই বিক্রি করছে নদীর ধারে। আমার দোয়ারকি পত্র ডাক দিয়ে বললো, আমার ধারে আমরা দই খেতে চাই। আমি দোয়ারকিদের কাছে করলাম বর্ণনা, এই মুহূর্তে দই খাওয়া যাবে না, প্রচন্ড গরম, এর মধ্যে দই খাইলে গলা হয়ে যাবে নরম, অতএব গলা কারো টেকবে না। দোয়ারকিরা বলে, তাই সরকার একটু শেষা হয়, টাকা দেবে না, সে সাথা তো কবে না। দই খালি যে গলা ভালো হয় না, নরম হয়, ও আমরা বুঝবানি, আপনি কিনে দেবেন কিনা তাই। আমি মনোহর বসে শোনেন নারী নর, সরকার তো একেবারে কমা না, আমার যদি অত বাজে কথা বলে, খা সারারা যা গিলবি গিলবি, টাকা দিলাম ওদের হাতে তুলিয়ে, ওরা তো খালো, সাথে আমারও খাওয়ালো। ওরা বললো, তাই খালি টাকা দিয়ে গেলে হবে না, নিজেরও খেতে হবে, বাড়ি যে লিক্সার দিবা তা চলবে না, সবাই মিলে খাই। সব কয়জনে দই খেলাম প্রাণ ভরিয়ে গরমের ভিতরে। ওই দই খাওয়ার পরে যখন আসরে গান ধরতে গেলাম, দোয়ারকি পত্রের তো গলা ধরে গেল, তার সাথে আমি যেই সুর দিয়েছি সেই সুর যে কয় প্রকার বেরোচ্ছে তা ঠিক নেই। জমিদার বলল, তাই এমন সরকার বায়না দিছি, এত বড় থার ক্লাস, যা শরীর মাপ কাঠি নাই। চারিদিকে বাজে আওয়াজ আসতে লাগলো, এই সরকারের কেডা বায়না দিল। জমিদার মনে ভাবতো, কি পয়সা নাই, আমাদের দিয়ে টাকা নিয়ে তো এত হাবি জাবি সরকার বায়না দিল কেন, সুর ভালো না, অসুরের মতো। মনোহর বাগানের ভিতরে বসে শোনেন নারী নারে কান্না করে, এদিকে আসলে বিপক্ষ সরকার গান গায়, তার হচ্ছে জয়। মনোহর অরণ্যের ভিতরে একা একা কান্না করে, ডাক দিয়ে বলছে, তারকের ধারে, বাবা তারক, তুই যে আমাদের বলেছিলি বারে বারে একটা অমূল্য ধন পাবি, ধরে আনবি, সেই অমূল্য ধন কি আজকে জুতোর বাড়িটারি নাকি? সুর টুর ঠিক নাই, গান টান ঠিক নাই, কি সেই অমূল্য ধন জানিয়ে বাড়ি করতে পারি গমন? বল দেখি বাঁচা ধন। আসরে দাঁড়াইয়ে যখন সুর করি, সুরের টান নাহি আমার মুখ সমান, আমি নয়ন বানে বিন্দিছি সর্বক্ষণ, আমি এখন কার কাছে যাই বল দেখি তারকাবার, তোর কাছে নিবেদন শোধাই। এই মুহূর্তে দেখে 12 বছরের একটা কালো মেয়ে, 12 বছরের মেয়ে সম্মুখে এসে দাঁড়াইয়ে ডাক দিয়ে বলছে, মনোহরের ঠাই এমন না, এখানে কান্দ কেন, এইখানে কান্দ কিসের? মনোহর করে বলবো না, কি করবো, তুই তো ছানা, এই কথা তো তুই বুঝবি না। আমার ব্যথার সময় খালি খালি আর আঘাত করিস না, তুই তোর কাজে যা, আমার আর কোনো কথা জিজ্ঞেস করিস না। যদিও মেয়েটার চেহারা কালো, তার মধ্যে জলে জানো আলো, বারে বারে জিজ্ঞাসা করতে লাগলো, বলো দেখি আমার ঠাই কি, তোমার মনের ব্যথা আমার কাছে বলো দেখি, যদি ব্যথা আমি দূর করতে পারি, অসুবিধা কোথায়? মনোহর করে বর্ণনা, তুই তো বাচ্চা মেয়ে, তুই তো জানিস না আমার শরীরের অবস্থা ভালো না, ওই কয়শালা দই খাইছে, আমারও খাওয়াইছে, গলা পুরো ডিমে গেছে, গান গাচ্ছি, কত প্রকার যে সুর বাড়ছে, আমার গলায় আর সুর নাই। শিল্পীর যদি সুর না থাকে, কত ব্যথা তার বুকে, কে তারে দেখে? ওই বাচ্চা মেয়েটা তখন মনোহরকে বলে ডেকে, আরে এই কথা তা তুই আমার কাছে কবি না, ওই গলা ছাড়া ওষুধ আমার বাবা জানে, সুর যাতে ভালো হয়, আমি বলি তোর ঠাই তাড়াতাড়ি আমার বাবার কাছে যাওয়া চাই, আমার বাবা যদি একটা ভূ দিয়ে দেয়, দেওয়া মাত্র তোর গলা খুলে যাবে, তুই এসে গান গাবি, মানুষ দাঁড়াইয়ে শুনবে, কোকিলের মতো তো সুর হয়ে যাবে। কয়ে তোর বাবা কেডা বল দেখি আমায়, বলছে তাড়াতাড়ি পারকোনা যাবি, পারকোনা বটতলায় আমার বাবা বসে আছে, কেষ্ট খেপা গণেশ পাগল, আমার বাবার কাছে যাবি, বাবার কাছে কবি, বাবা যখন ওষুধ দেবে তোর সুর ভালো হয়ে যাবে, এসে গান গাবি। ওই সোজাই রওনা দিল, পারকোনা বটতলায় গণেশ পাগল বসেছিল, একটা লেংটি পড়া অবস্থা, গিয়ে প্রণাম করেছে, ডাক দিয়ে বলছে, মনোহরের সহিত, মনোহরের সদন, কে তুই, কি কারণে এত রাতে করেছিস গপ?
মনোহর বলে তাই সুরের অবস্থা ভালো না, আপনার আছে একটা ছানা বাচ্চা মেয়ে কিনা, যদিও কালো কত সুন্দর যে ভালো, ওর মধ্যে যেন জ্যোতি জ্বলতে লাগলো। ও আমার কাছে বললো তাই কবি গানে গেছিল, আমার কাছে খবর দিল আমার বাবা গলা ঝাড়া অসুখ জানে, গলা যদি ভেঙে যায় ফু দিলি ভালো হয়ে যায়, ওর কথা শুনে আসছি আপনার ধারে, আমার একটা ফু দেন গলাটা যাতে ভালো হয়, যাই গান গাইতে পারি। আমি মনোহর সরকার, কবি গান গাই, ওই জমিদারের বাড়ি গান হচ্ছে, গলার অবস্থা ভালো না, ওই কয়সালা আমারে ছাড়লো না, নিজেরাও দই খাইছে সাথে আমারও খাওয়াইছে, জাত মারিছে, তাড়াতাড়ি একটা ফু দেন গলাটা যাতে ঠিক হয়। মনোহর বলে তাই, গণেশ পাগল বলে তাই, কে তোরে পাঠাইছে? বলে কেন আপনার একটা মেয়ে আছে 12 কি 13 বছর বয়স হবে, ছোট্ট একটা মাইয়া কালো, আপনার একটা মেয়ে আছে না? গণেশ পাগল করে বললো না, আমি বিয়েই করলাম না, মাইয়া আসলো কই? এ তুই মাইয়া পাস কোন জায়গায়? আমি তো বিয়েই করি। বলে সত্যি তাই? হ্যাঁ, আমার কেউ নেই মেয়ে। কে ছিল তোর কাছে চেয়ে? কে এসেছিল তোর কাছে ধেই? বল দেখি আমায়। বলে চেহারাটা কালো, দেখতে কত ভালো, 12 কি 13 বছর বয়স মনে হলো। ও মাইয়া আমার একটা আছে রে, আমি ভুলে গেছিলাম তারে, কি করবো তোর ধারে? সে তো আমার মহামায়া, সে আমার মহামায়া কালী, আমি যখন স্মরণ করি সে আমার কাছে চলি, আমার সঙ্গে কত কথা বলি, তাহলে ও যদি তোর কাছে যায় তাহলে ও ভূ দিলি তো কাজ হয়ে যেত, আমার অব্দি পাঠাই সেখানে বল দেখি আমার এমন না, তা যদি আমার কাছে পাঠায় আমার কথা লবি তাড়াতাড়ি হাক করে এটা ভূ দেব, ভালো হয়ে যাবে। তবে আমার একটা কথা আছে, কি গলা যদি তোর ভালো হয়, গান যদি তোর সবাই ভালো শোনে, আমার একটা কথা নিবি, জমিদারের বাড়ি গান হওয়ার পরে এক পালা গান গাইয়ে দিবি পার কোন আসরে, আমি যে কতদিন কবি গান শুনি না, কবি গান শুনবো, গাইয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? যাক, না বুঝলি তো নড়াচড়া হতো, সে তো ভাব বোঝাই যেত। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল, ওই যখন গলায় ফু দিল, ফু দিয়ে গণেশ পাগল ছেড়ে দিল, আসরে যে সুর দিল কোকিলের মতো সুর বেরোচ্ছে, মানুষ হেরিকেন জ্বালায় জ্বালায় যাচ্ছে। আরে শালা, এ কোন সরকার আইছে যে কোকিলের মতো সুর আইসে দেখে তাই কালকে যে লোক গাইছে সেই লোকই গাচ্ছে, খালি সুরটা পরিবর্তন হয়ে গেছে। এই সরকারের এত সুর পাইও কোন জায়গায়? জমিদার এসে ডাক দিয়ে বলে তাই মনোহর এ সুর পাইলে কোন জায়গায়? কয় যে জায়গা পাইছি আমার কথা নাও, তোমার এই বাদামটা পার কোনায় টানাই দাও। এই গান মনোহরের গান না, অন্তরে করো ধারণা, গণেশ যদি কি পানা করতো তাহলে আজকে মনোহর গান গাইতে পারে না। এই বাদাম খানা গণেশ পাগলের ওই আঁকড়ায় টানাই দাও, মনে আছে বাবা? গণেশ আমাকে কথা দিয়েছে আর আমি কথা দিয়েছি তার কাছে, এই গান শেষ হলে এক পালা গান আমি তার কাছে গাব। জমিদার বাদাম খুলে দিল, তখন তো বাদাম টানা নিয়ে কত নাকি, এই প্যান্ডেল ট্যান্ডেল ও সাথে এত কথা কেডা জানতো? বাদাম টানাই দে, গান হবে এক পালা। কি কৃষ্ণ কি কও বাবা? বাদাম টানাই দে। এই যে বাদাম নিয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, যখন সেটাই উপস্থিত হলো, পাগলের সামনে গান শুরু হলো, পাগল তো লেংটি পরে বটতলায় বসে আছে, গান শুনছে। এখন ভক্তদের ডাক দিয়ে বলছে তাই মনোহরের গান শেষ হলে কিছু পয়সা তো দিতে হয়, সরকার মানুষ এবারে খালি খালি কি দেওয়া যায়? যদিও কইছি পয়সা দেব না, তবু কিছু দিতে হয়। এটা কাজ কর, এটা থালা নিয়ে যা, থালাটা ওই আসরে রেখে দে, যারা যারা কবি গানে আসছে মনে আছে ভাবো, ওরা 2-4 টাকা যা করবে দান, তাই মনোহরকে করবো অর্পণ, তাইকে মনোহর আনন্দ পাবে, তাই দিয়ে মনোহরকে বিদায় দিয়ে দেব। কবিরা সরে থালা দিল, থালায় একটা পুষ্প দিয়েছিল, গান শেষ হয়ে গেল। মনোহর গণেশ পাগল ডাক দিয়ে বলছে ভক্তদের ঠাই আমার কথা নিবি, থালা খানা এনে দিবি, যা এসেছে ভক্তরা যা দান করেছে তাই আমি মনোহরকে দান করব দিবি। ওরা থালা আনতে গেল, যেটারে থালা আনতে পাঠালো ও থালাটারে সিট করে বাজাতে বাজাতে এসেছে। গণেশ পাগল বলে তাই থালা সিট করলি কেন? পয়সা কোন জায়গায়? কয় যে ভুল কটাইছিল, কানা করি পয়সাও কেউ দেয় নাই। কয় যে 1 পয়সাও দেয় নাই। কয় যে না কিছু নাই। সত্যি তাই? বলে হ্যাঁ তাই। আরে তাহলে গণেশ, আমি গণেশ ল্যাংটা মানুষ, এটা থালা দিলাম, একজন ভক্ত একটু টাকা দিল না, আমার দুঃখ কেউ বুঝলো না, তাহলে আমি মনোহরের সামনে দাঁড়াবো কিভাবে? আমার তুই একটাও নাই, আমি গণেশই নাই, আমার ঠায় কোন জায়গা?
কি দেব মনোহরের দানে, কি দিয়ে সান্ত্বনা দেব তারে? পড়ে গেছে বিপাকের ভিতরে। সকাল এই গান সাইয়ে মনোহর প্রণাম দিয়েছে গণেশের দানে। এখন গণেশ পাগল বলে তাই অমনা কি শোনো, জাগতিক জগতে যদি তুমি কিছু চাও কিছু দিতে পারবে না। আমি বটতলায় থাকি, লেংটি পরা, কাপড় জামা কিছু নাই, বৌসল মাইয়া কেউ নাই, ঘর বাড়ি কিছু নাই, আমি তাই গণেশ নাই তাই নাই, সাথে আমার দেওয়ার কিছু নাই, জাগতিক জগতের কিছু দিতে পারবো না। স্বর্গ চাস, স্বর্গ দেব, কি চাস? পরমার্থ জগতের যা চাস তাই দেব, জাগতিক অর্থ দেওয়ার মতো শক্তি আমার নাই। কি নিবি বল, কারে চাস? জাগতিক জগৎ বাদ দিয়া পরমার্থিক জগতে যা চাবি আমি সব দেব তোরে ধরিয়া। কি চাস? স্বর্গে যাবি? তাও দিতে পারি। মনোহর বলেন পাগলরা মুখ দিয়ে যা বলে ঠিক থাকে না, আমি যা চাবো তা তো তুমি দিবা না। এই হচ্ছে চালাকি, মানে ওখানে বাইন্ধে ফেলাচ্ছে। ওই যে পাগলরা ও আমি যা সাবানি তা দিতে পারবে না, ও দেবেও না, ও সাতা চাইয়ে দরকার নাই, আমার মতো আমি চাই। এই আমি কেষ্ট খেপা গণেশ পাগল, লেংটি পড়া তোর দাম নাই, তুই তাই পাবিস না। আমি খেপা যদি কথা দি কথা নড়চড় হয় না, তুই যা চাবি আমি তাই দেবো, পারমার্থিক জগতের কোনো কিছু চাই না, দেবো। কি চাই বল, সত্যি দিবা? হ্যাঁ দিবা, দেবো দিবা, হ্যাঁ তুই সত্য অঙ্গীকার করে বলছি দেবো, বল কি চাস? বলে প্রণাম করে দান চরণে স্পর্শ রেখে ডাক দিয়ে বলছে মনোহর তখন আমি পার্থিব জগতের কিছু চাই না, যতদিন তুমি এই জগতে থাকবা ততদিন মনোহরের বাড়ি তোমার চরণ ধরে রাখবা, আমি সারা জীবন তোমার যুগল চরণ সেবা দেব, আমি এইটুকু ভিক্ষা চাই, আমি তোমারে নিয়ে যাব আমার বাড়িতে থাকা। আজকে থেকে আমি তোমারে কিনে নিলাম, তুমি আমার বাড়ি থাকবা, আমি আর কিছু চাই। গণেশ পাগল বলে তাই এমন চাওয়া চাইলি জন্মের মতো আমারে বাঁধতে নেবে। মনোহর বলে তাই এ চাওয়া আমার নয়, আমার বলেছিল আমার গুরুদেব তারক গোসাই এমন একটা অমূল্য ধন পাবি, যদি তারে পাস তুই কিন্তু ধরে আনবি, ফেলায় দিস না। আমি তোমারে পেয়েছি আমার গুরুদেবের কৃপায়, গুরু কৃপা করেছে মোরে, তাই তোমার মতো গোসাই পেয়েছি সংসারে, যার গলা ভাঙা এক ফুটে ভালো হতে পারে, যার খবর স্বয়ং কালি দিতে পারে, তারে পাওয়ার পরে আর কোনো কিছু কি আশা করা যায় সংসারে? আচ্ছা তাহলে গান গাই যাওয়ার সময় খবর দিবি আমার নিয়ে যাবো। মনোহর গানে চলে গেল, বসে শোনেন জ্ঞানী দল, কেষ্ট খেপা বসেছি। সাধু কারে কয়? এত সোজা কি আর সাধু হয়? গান গিয়ে মনোহর নৌকা নিয়ে চলে যাচ্ছে, মনে নাই যে গণেশের নিয়ে যেতে হবে। পারকোনার পাশ দিয়ে নদী দিয়ে নৌকা বেয়ে চলে যাচ্ছে। গণেশ পাগল গভীর নিশীথে একা বসে আছে, ওইখান থেকে হাঁকার দিছে, এ মোনা মনে নাই আমার নিয়ে যাওয়ার কথা? ওইখান থেকে নৌকা বেরাচ্ছে, তাই তাই শালা ভুল হয়ে গেছিল তো, এটা আমার মনে নাই কিন্তু আমার পাগলের মনে। আচ্ছা তাহলে বলেন দেখি আমার কাছে তারক খবর দিয়ে তারে নিয়ে আইছে, সেই তারকের কথাই যদি আমি গণেশকে পাই, এতে কি আমার তারক মনে ব্যথা পায়? তারকের আদেশে পেয়েছি তারে, যদি না নিতাম ঘরে ব্যথা পেত তারকের সংসারে, যেহেতু তারক আদেশ দিয়েছে মোরে, সেই অর্থে নিয়েছি গণেশকে ঘরে, যার কারণে আমার তারক আনন্দ ভরি আমার কোলাকুলি দিয়েছিল বারে বারে। কারণ গণেশ আর তারকের সাথে যে কি ভালোবাসা বাসি কয়জন জানে? কি বলবো আপনাদের ঠাই, মনোহর যেদিন কবি গানে যায় তারকের একটা প্রণাম দেয়, তার গোসাই বললো তাই তা খালি প্রণাম দিই, সেটা প্রণাম তোরে দিতে পারি না, আজকে দাঁড়া তো, তার গোসাইটা প্রণাম দিছে, এই যে প্রণামটা দিলাম এইটা নিয়ে যা। আমারে তুমি প্রণাম দাও, আমি তোমার সেই হ্যাঁ আমি তোরে দিছি নাকি, তুই তাই পারিস না? প্রণাম দিয়েছি আমি তোরে, কিন্তু এই প্রণাম দি নাই তোর চরণ পরে, প্রণাম দিয়েছি আমার দাদারে, আমার প্রণাম খানা নিয়ে পৌঁছায় দিবে আমার দাদা। আমার দাদাকে বলিস তাই তোমার তারক ভাই একটা প্রণাম পাঠিয়েছে, প্রণামটা যেন আমার গণেশ দাদা নেয়। প্রণাম নিয়ে যখন বাড়ি গেল মনোহর যখন গণেশের প্রণাম দিতে গেল, একটা প্রণাম দিল,
পরের প্রণাম যে দিতে গেল, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ কার প্রণাম দিস? বলে তোমার ভাই একটা প্রণাম পাঠাইছে। আমার ভাই মানে কেন? তারক। আরে তুই না কইয়া দিস? এ শালা, আমার তারকের প্রণাম নেওয়ার মতো যোগ্যতা আমার আছে নাকি? হ্যাঁ দাঁড়া। মনোহর দাঁড়াইছে, আবার গণেশ পাগল প্রণাম দিছে। এই যে একটা দিলাম, এইটা নিয়ে আমার তারক দাদারে দিস। আমার তারকের প্রণাম নেওয়ার মতো যোগ্যতা নাই। আমার প্রণামটা আমার দাদারে দিস, দিয়ে বলি সদম ভাই তার প্রণাম পাঠাইছে। কি ভালোবাসা বাসি বোঝো? দুই আসলে গিটতে দিছে, কাপড়ের এই আসলে এক গিট, এই আসলে এক গিট। এটা তারকের প্রণাম, একটা গণেশ পাগলের প্রণাম। এর এই মনোহর পড়ে গেছে জ্বালায়, স্যান খাবার নাই, কেউ কেউ প্রণাম নেবে না। তার বসার কাছে মনোহর যে বললো, তাই এই ভেজাল বন্ধ দাও, প্রণাম নেবা কিনা তাই পাও, এই গিটটা খুলে দাও, এই গিটটা নিয়ে আমি আর ভর্তি পারবো না। তার করে বলবো না প্রণাম কে পাবে কে পাবে না, আজকের মীমাংসা হবে না। সামনের অনুষ্ঠান দুর্গাপুরে কবি সম্মিলনে কবি গান, সেই কবি গানে থাকবে বিভিন্ন কবিগণ। সেই দিন আলোচনায় পূর্ণাঙ্গ ভাবে হবে সমাধান। আমার গণেশ দাদা প্রণাম পাবে না আমি প্রণাম পাবো, সেই দিন যুক্তি যুক্ত হবে সমাধান। দুর্গাপুরে কবি গান শুরু হলো, বসে শুনেন জ্ঞানী দল। গান গাইবে কে? তারক আর মনোহর। তারক গোসাই ভূমিকা নিয়েছে গণেশ পাগল, আর মনোহর ভূমিকা নিয়েছে তারক। কথাটা বোঝো, ব্যাপারটা কোন জায়গায়? এই যে আমি যখন আজকে কি নিয়েছি ভূমিকা, হরিবর সরকার, তেমনি মনোহর সরকার ভূমিকা নিয়েছে তারক হয়েছে। মনোহর সরকার তারক হয়েছে, আর তারক গোসাই গণেশ পাগল হয়েছে। এখন তারকের দ্বারে কি আর মনোহর পারে? বলেন দেখি আমার ধারে। তারক যখন কথা কয়, মনোহর যাচ্ছে সরি, গণেশ পাগল যাচ্ছে উচ্চ উঠে, তারক গোসাই যাচ্ছে ছোট হইয়ে। গণেশ পাগল ওই আসরে কবি গান শুনতেছে। তারক যত ছোট হচ্ছে তত গণেশ পাগলের গায়ে জ্বালা উঠে যাচ্ছে। যে মোনা এ শালা, তুই পারিস না, ওই তারকের ভূমিকা তুই নিলি কেন? আমার দাদা ছোট হয়ে গেল আসলে, ওইখান থেকে লাভ দিচ্ছে। এমন সরে যা, কবি গান আমি গাবো, তারক আজকে আমি হব। কি ভালোবাসাবাসি বুঝো। দাদা তারক ছোট হচ্ছে বলে গণেশ পাগল বসে থাকতে পারে। আসলে এটা বলছে সব কবি গানে তুই কতটুক শিখছিস। আমার দাদা তারক যদি গণেশের ভূমিকা নেয়, তার কে হারায়? আজকে আমি গণেশ আমার তারক দাদার ভূমিকা নেব। শোনো, কে বড় আর কে ছোট তোমরা বিচার করবা। আমি শুধু কথাগুলো বলবো। আমি গণেশ পাগল কোনদিন কবি গান গাই নাই। আমি কয়টা কথা কব, বিচারক তোমরা বিচার করো। বলো দেখি, আমার ধারে কোন একজন মানুষ 1 কিলোমিটার রাস্তা যাবে, তার মাথায় একটা বোঝা, দুই হাতে দুটো বোঝা, পায়ে দুটো বোঝা, পিঠে একটা বোঝা, কোখে বোঝা, গায়ে বোঝা, বোঝা ছাড়া জায়গা নাই। কিন্তু ওই লোকটা 1 কিলোমিটার রাস্তা গেল কষ্ট করে, সমস্ত বোঝা নিয়ে। আর একটা লোক লেংটি পরা, তার কিছু নাই, কোনো বোঝা নাই, কিছু নাই, কেলকেলাই 1 কিলোমিটার রাস্তা গেল। এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? জনগণ বলে তাই যে কষ্ট করে ওইটুক রাস্তা গেছে সেই বড়। কারণ অত দূর অত কষ্ট করে গেছে, সে যে কত কষ্ট করে ওই জায়গাটা পাইছে। কয় যে তাহলে প্রণাম তো আমার তারক দাদাই পায়, আমি তো প্রণাম পাইনি। বলে তা হবে কেন? বলে তা হবে কেন তা বোঝো না? আমার বউ নাই, সলমাইয়ে নাই, সংসার নাই, ঘর নাই, জামা নাই, কাপড় নাই, এক লেংটি পরা আমি খালি খালি মানুষ। আর আমার তারক দাদার বউ আছে, মেয়ে আছে, মা আছে, ঘর আছে, গরু আছে, বাছুর আছে, সব সংসার রক্ষা করে আমার তারক দাদা হরিচাঁদের চরণ পেয়েছে। আমার দাদার উপরে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। যেই গণেশ পাগল ভর্তি গেল তারকের পায়, তারক জড়ায় ধরলো, দাদা তুই আমার কাছে আয়। আচ্ছা বলো দেখি, আমার ঠাই সেই গণেশের যদি ঘরে আনি, তাতে আমার তারক কি ব্যথা পায়? তাহলে পুরা কপালের কথা শুনে বাড়ি গেলি ভেজাল বাঁধতো না, সালা তো তাই কম শালার আদারিয়া। ওর তো বৌদি নাই, কলাম না ওই ব্যাপার সই জায়গায়। এই তারপরে কি কইছে, এরা কোন জায়গায় গেছে? প্রস্রাব করতে গেছে, এগুলো তো মুখ চাপলিয়া থাকবে না। এ গলি কোনে আয়, ছোট্ট ছোট্ট করে জবাবে যাই নাকি বাবা? এরপরে আবার ও একটু আসুক, আবার আমি গাবানি, এক এক করে দরবার একবারে তো হয় না, 4টি আসর গাই নাকি? নাকি বাড়ি যাবে না নাকি সব নাকি? খাও যাইয়ে নে বাড়ি। কতদিন পরে কবি গান, এত তাড়াতাড়ি বাড়ি যাবা কেন? হ্যাঁ
চুপ করে থাকো সবার স্থান, তারপরে যা করেছে বর্ণন কি কইছে